ভাইয়া, পড়তে বসলে আমার অনেক বেশি ঘুম পায়। আমি পড়তে বসলে আ ঘুমের কারণে আমি পড়তে পারি না। আমি চিন্তা করি যে আমি পড়াশোনাটা শেষ করব। শেষ করে কমপ্লিট করে তারপর আমি ঘুমাতে যাব। কিন্তু যখনই আমি পড়তে বসি আমার ঘুম চলে আসে। এইটা তোমার একা প্রবলেম না ভাইয়া। এটা সবার প্রবলেম ইনক্লুডিং মি। আমার থেকে শুরু করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ক স্পেসে এটা সবার প্রবলেম। শুধু স্টুডেন্টদের না, প্রত্যেকটা মানুষের এটা প্রবলেম। কাজ করতে গেলেই ঘুম চলে আসে। এই জিনিস কিভাবে এখন আমি তোরায় উতরে পার করব? এবং এটার কোনো আদৌ সলিউশন হয় কিনা? obviously এটার বৈজ্ঞানিক সলিউশন আছে ভাইয়া। আজকে তোমাদের এই ভিডিওতে ভাইয়া ৯ টা টপিক নিয়ে কথা বলবো, যেইটা আমরা সবাই ভুল করি অথবা আমরা জানি না যে এই জিনিসগুলো ফলো করলে, বৈজ্ঞানিক সায়েন্টিফিক টেকনিকগুলো জানলে আমাদের ঘুম থেকে obviously পরিত্রাণ পাওয়া সম্ভব পড়ার সময় অথবা নিজের কাজ করার সময়। সো তোমরা আর তোমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা যারা এইচএসসি 26 আছো, যে পড়তে বসলেই ঘুম চলে আসে। এই জিনিসটা কিভাবে তুমি সলভ করবা? তুমি যদি এইটা সলভ করতে পারো, তোমার ফুল টাইমটা এখন তুমি পড়াশোনায় দিতে পারবা। তো চলো আজকের এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে নিয়ে তোমাদেরকে মেইনলি ছোট্ট একটা ক্লাসে আলোচনা করব যে পড়তে বসলে তোমার ঘুম চলে আসে, সেই জিনিসটা কিভাবে আমি আ জয় করব এবং আমার ঘুম আসবে না। আমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পড়া কমপ্লিটলি শেষ করে তারপর আমি অ্যাকচুয়ালি ঘুমাইতে যেতে পারবো। অ্যান্ড এটা পসিবল। সো এইটার আগে আমরা জানি যে ভাইয়া কেন মেইনলি হচ্ছে আমাদের পড়তে বসলে ঘুম আসে। এই যে দেখো তোমাদের সৌরভ ভাইয়া হ্যাঁ, এমন ফেস করে আছে যে পড়তে বসলেই ওর ঘুম আসে এইজন্য। সো হোয়াট এভার। সো চলো আমরা দেখি যে পড়তে বসলে আমাদের কোন, কোন কারণে ঘুমটা মেইনলি হয়। ঠিক আছে? যেহেতু সায়েন্টিফিক্যালি বলবো তোমাকে বলছি। সো এই জিনিসটা তোমার জানা দরকার। দেখো পড়তে বসলে আমাদের ঘুম আসার মেইন কয়েকটা রিজনের ভিতর ১ম হচ্ছে বোরিং মোডে চলে যাওয়া। ওকে, আমরা হচ্ছে একটু ইয়েটা বেরিয়ে দিই। অর্থাৎ একঘেয়েমি থেকে ঘুম আসে। ধরো আমরা যখন একই জিনিস করতে থাকি, ধরো তোমাকে যদি আমি উদাহরণ দিই, তুমি যখন একটা গাড়ি দিয়ে চলো অথবা একটা বাসে যাও, দেখবে তোমার অনেক সময় ঘুম চলে আসে একটা যখন লং জার্নি করো। বিকজ তোমার প্রত্যেকটা টাইম সেম জিনিস আসতেছে। ঠিক আছে? সো তোমার কি করতে হবে? কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে একটার পর আরেকটা। তোমাকে ধরো সাপোজ একটা ভিডিওতে যখন তুমি দেখো, এই ভিডিওতে দেখবা ভিডিওটা এডিট করা আছে, বিভিন্ন জিনিস হঠাৎ করে এটার মাঝখানে থামতেছে। তোমার ক্লাস করার ভিডিও কেন দেখতে ভালো লাগে না? কারণ হচ্ছে ভাইয়া, ক্লাসে কোনো ওইরকম গ্রাফিক্স দিয়ে চলে আসা, এখান থেকে কক্সবাজার দৌড়ায় চলে যাওয়া, এডিট করে এটাতে হচ্ছে অনেক বুম করে অনেক কিছু অ্যাড করে দেওয়া, এটা পসিবল না। কারণ ক্লাস ইজ ক্লাস, তোমার ক্লাসে পড়তে হবে। ঠিক আছে? এইজন্য হচ্ছে ক্লাসে মনোযোগটা আহামরি থাকে না। সো এইজন্যই দেখো ভাইয়া তোমাদের জন্য স্লাইডটাও একটু ইন্টারেস্টিংলি বানাই, যাতে তুমি হচ্ছে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে পারো। এটা দেখলে যাতে তোমার পড়তে ভালো লাগে। ওকে, সো তারপর যেটা বলব যে ভাইয়া এই একঘেয়েমিটা কাটাতে হবে। ওকে, আমরা রিজনটা জানি, তারপর এটার সমাধানটা ৯ টা, টোটাল ৯ টা জিনিস নিয়ে আজকে কথা বলব। যে ৯ টা টেকনিক ফলো করলে বৈজ্ঞানিকভাবে যেগুলো খুবই প্রসিদ্ধ। ওকে, পর্যাপ্ত আলো না থাকলে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় না, এবং না হইলে সেটা হচ্ছে আমাদেরকে ঝিমানি দেয়, মানে একঘেয়ে করে ফেলে। ওকে, বিছানায় বা শুয়ে পড়লে শরীর ঘুমের সিগন্যাল পায়। ঠিক আছে? যেমন আমরা অনেকেই হচ্ছে পড়তে বসলে, ভাইয়া আমি বিছানায় বসে পড়বো, টেবিলে বসে পড়তে আমার ভালো লাগে না। সো এই জিনিসটা করা যাবে না। কি বলেছি? পড়তে বসলে ঘুমানো যাবে না, মানে বিছানায় বসে পড়া যাবে না। আচ্ছা, এটা আমরা পরে বলতেছি কি কি করা যাবে না। পানি শূন্যত ও ক্লান্তি থেকে মনোযোগ আসে। এইখানে ভাই মনে রাখবে একটা টার্ম, ডিহাইড্রেশন। ঠিক আছে? এই যে ক্লাস শুরু করছি, ভাইয়া হচ্ছে মাত্র এই যে পানি খাইলাম। ঠিক আছে? পানি খেয়ে হচ্ছে তোমাদের, এখানে সুন্দর একটা কথা লেখা আছে, এনজয় দ্য লিটল থিংস। লিটল থিংস এনজয় করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ছোট, ছোট জিনিস এনজয় করো। সেইটা নিয়ে আজকে খুব সুন্দর একটা টেকনিক আছে, আমরা দেখব। এবং লাস্ট অফ অল যেটা আমরা দেখব যে একটানা পড়লে চোখের পেশি ক্লান্ত হয়ে ঘুম আসে। ঠিক আছে? একটানা পড়লে চোখের পেশি কি হয়? ক্লান্ত হয়ে ঘুম চলে আসে। সো এই জিনিসগুলো এখন আমরা মেইনলি ফাইন্ড আউট করেছি যে আমার প্রবলেমটা কেন হয়। এই যে দেখো তোমাদের সৌরভ ভাই কেমনে করে ঘুমাচ্ছে। সো হোয়াট এভার, লেটস সি যে কোন, কোন জিনিসগুলো এখন আমরা ফলো করলে আমাদের পড়াটা মানে ইন্টারেস্টিং হবে, বোরিং হবে না এবং আমাদের ঘুম চলে আসবে না। ১ম এই তোমাকে বলব ভাই, অ্যাক্টিভ রিডিং মেথড। মানে কি? মানে হচ্ছে দেখো, এখানে বলছে নিষ্ক্রিয় পাঠক থেকে সক্রিয় পাঠকে রূপান্তর হও। মানে কি? এখানে কি, কি ধাপ তুমি ফলো করতে পারো? যেমন পড়ার সময় তোমাকে ১ম এ বলবো যে একটা পেন্সিল হাতে নিবা ভাইয়া। কি হাতে নিবা? পেন্সিল অথবা একটা কলম। ঠিক আছে? সাপোজ এই যে আমার কাছে এই মার্কারটা নাই, তারপর হচ্ছে আর কিছু নাই। আমি জাস্ট দাঁড়ায় আছি, এভাবে তোমাদেরকে বলতেছি এই আজকে পড়াশোনা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হা, হা, হা। লাইক দ্যাট। সো যদি আমি এইভাবে তোমাদেরকে বলি, আল্টিমেটলি তুমি পড়াশোনা কমপ্লিট করতে পারবে না। বাট পড়ার সময়
সময় পেন্সিল দিয়ে গুরুত্বপূর্ণ অংশ আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? তুমি এই যে এটাকে বলে হচ্ছে অনেক সময় বলা হয় এটাকে মানে অন্যান্য ইন্দ্রিয়গুলো ইউজ করে। এই যে তুমি পড়ার সময় লেখালেখি করছো, এটা তোমার ব্রেইনে সিগন্যাল যাচ্ছে, ব্রেইনটাকে সক্রিয় রাখছে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমার করতে হবে। তারপর ভাইয়া প্রতিটি অনুচ্ছেদ পড়ার পর নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি, মানে এটা কি বললো আসলে। যে আমি যে পড়েছি, আমরা কি করি পড়ে জাস্ট চলে যাই। ধরো একটা চ্যাপ্টার পড়েছি, এই চ্যাপ্টারটা পড়ে আমি শেষ করে নেক্সট চ্যাপ্টারে চলে গেলাম, নেক্সট টপিকে চলে গেলাম। বাট তুমি এটা শেষ করে নিজেকে নিজে রিমাইন্ড করো, আচ্ছা এটা কি বললো, এটা কি বুঝাতে চেয়েছে, শর্টলি সামারি ভাবে সেটাকে মনে রাখার চেষ্টা করো। তখন সেটাকে অ্যাক্টিভ রিডিং মেথড বলে। পড়তে পড়তে নিজের ভাষায় ছোট নোট বানাও এবং প্রতি 15 মিনিটে একটি করে কি পয়েন্ট লিখে রাখো, ঠিক আছে? উচ্চ স্বরে পড়ো, কানে শুনলে ঘুম ভাঙে এবং মস্তিষ্কে জাগে, এরকম টাইপের জিনিস, ঠিক আছে? তো তোমাকে প্রথমে যেটা বললাম যে মেথড, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিডিং মেথড। অ্যাক্টিভ রিডিং মেথড মানে কি ভাইয়া, তুমি হচ্ছে পড়ার সময় তোমার আশেপাশে যা কিছু আছে ওই সব কিছু বাদ দিয়ে তুমি জাস্ট হচ্ছে তোমার যে সাপোজ তোমাকে যে আমি একদম ইজি একটা এক্সাম্পল দিয়েছি যে একটা কলম, একটা পেন ইউজ করো, ঠিক আছে? এই পেনটা ইউজ করলে তোমার কি হবে, তোমার ব্রেইনটা হচ্ছে ভাববে যে না অন্য কিছু করতেছে। তারপর 2 নম্বর যেটা বললাম যে তুমি নিজের সাথে নিজে বলো যে আমি যেটা পড়েছি সেটা কি পড়েছি, নিজেকে নিজে রিমাইন্ড করো। দেন দেখবে তুমি ইজিতে এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, সো এখানে হচ্ছে একটা ছোট প্রমোশনাল ভিডিও বলি। প্রমোশনাল বলতে আমি এখন তোমরা সবাই আমি জানি যে এইচএসসি 26-এর বাচ্চা কাচ্চারা ভিডিওটা দেখতেছো। সো তোমাদের জন্য ভাইয়া হচ্ছে একটা মডেল টেস্ট রান করেছি। এটাতে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। এটা তোমাদেরকে এই ভিডিওতে বলার রিজন হচ্ছে আমি এই ভিডিওটাও তোমাদের জন্যই বানাচ্ছি। সো তোমাদেরকে এখানে একটা অফার প্রাইস চলতেছে, ঠিক আছে? এবং এই মোমেন্টে লাস্টে এসে তোমরা অনেকে বলো যে ভাই আমাদের তো পরীক্ষার আর 2 থেকে 2.5 মাস আছে, এই টাইমে আমি বাকি সব কিছু না হয় পড়লাম, বাট আমি কিভাবে ভাইয়া হচ্ছে এমসিকিউটা প্রপারলি পড়বো। এবং এই কথা চিন্তা করে তোমাদের মানবিকের 13টা সাবজেক্টের আর 11টা সাবজেক্টের উপর ভাইয়া হচ্ছে একটা এমসিকিউ এক্সাম মডেল টেস্ট বেসড লঞ্চ করেছি, যেখানে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবে। আমাদের যে ইডুকেটাম ওয়েবসাইট আছে, ইডুকেটাম স্কুল, সেই ইডুকেটাম স্কুলের ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? ইডুকেটাম স্কুলের ওয়েবসাইটে গিয়ে সেখানে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা। এবং এটার নাম হচ্ছে প্রস্তুতি প্রো ফাইনাল মডেল টেস্ট। ওকে, সো এখানে কি থাকছে ভাইয়া, এখানে হচ্ছে তোমার 11টা সাবজেক্টের কাভারেজ থাকছে, টোটাল 990টা, ঠিক আছে? টোটাল 990টা হচ্ছে তোমার এখানে মডেল টেস্ট থাকবে। বেশি টাইম নষ্ট না করি, তুমি যদি যোগাযোগ করতে চাও ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো 01787075983, ঠিক আছে? এই নাম্বারে তুমি হচ্ছে ভাইয়াকে নক করলে হোয়াটসঅ্যাপে ভাইয়া তোমাকে ইন ডিটেলসটা বলে দিব। সো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে এখানে এটা বলার রিজন হচ্ছে কি একটা অফার চলতেছে, সেটা হচ্ছে 399 টাকা ভাইয়া। টাকা দিয়ে সবকিছু মনে রাখবা না, ঠিক আছে? তোমাদের জন্য ভাই এত কষ্ট করছি, এবং এইটাও বানিয়েছি নট ফর মানি। ওকে, এটা যদি টাকার কথা চিন্তা করতাম বাজারে অন্যান্য মানুষের মতো আমি সেটাকে 1000, 1500, 2000 রাখতে পারতাম, ঠিক আছে? তোমাদের জন্য 300 জনের জন্য একটা ডিসকাউন্ট চলছে 399 টাকা। সো তোমরা এটা নিতে হইলে একটা প্রোমো কোড ইউজ করবে এবং সৌরভ ভাইকে আগে নক দিবা, ঠিক আছে? এই নাম্বার দিয়েছি, এই নাম্বারে হচ্ছে তোমরা নক দিবা। নক দিলে ভাইয়া তোমাকে ইন ডিটেলসে বুঝিয়ে দিব সেটাতে কিভাবে ভর্তি হতে হবে। তো চলো টাইম ওয়েস্ট না করি। তারপর 2 নম্বর যে মেথড আমরা দেখবো সেটা হচ্ছে ভাইয়া হাই ইন্টেন্সিটি সাবজেক্ট সুইচ। মানে কি, এক কথায় তোমাকে যদি আমি বলি, তুমি প্রত্যেক সময় যখন পড়তে বসো, বোরিং একটা সাবজেক্ট নিয়ে বসো অথবা ওই সাবজেক্টটা জাস্ট নাগাতার পড়তেই থাকো, বাট এই একটা রিজনে তোমার একঘেয়েমি চলে আসে। তুমি যদি এই একটা রিজন বাদ দাও, তুমি যদি একটার পর একটা সাবজেক্ট সুইচ করো, সাপোজ ধরো এখানে বলেছে যে 25 থেকে 30 মিনিট পর পর অন্য একটি বিষয় পড়া। মানে কি, ধরো তুমি 30 মিনিট বাংলা পড়লা, 30 মিনিট ইংরেজি পড়লা, 30 মিনিট ম্যাথ পড়লা, ম্যাথ থাকলে অথবা আমাদের মানবিকের যারা আছো মেইনলি মানবিকের জন্য ধরো তুমি ইকোনমিক্স পড়লা, জিও পড়লা, হিস্ট্রি পড়লা। দেখা যায় আমরা কি করি, জাস্ট বাংলায় পড়ি, বাংলা পড়তে থাকি, যে আজকে বাংলা শেষ করবো, ইংলিশ ছিল ইংলিশ পড়তে থাকি, ইংলিশ শেষ করব। এইভাবে পড়লে তোমার অবভিয়াসলি একঘেয়েমি চলে আসবে, কারণ আমরা একটা জিনিস আমাদের ব্রেইন কখনোই একটানা মনোযোগ ধরে রাখতে পারে না। ওকে, সো লেটস সি তারপর আমরা কোনটা দেখবো, সেটা হচ্ছে কঠিন বিষয়ের পর সহজ বিষয় রাখো, অর্থাৎ মস্তিষ্ক চাঙ্গা থাকে। মানে কি, ধরো একটা কঠিন বিষয় পড়েছো, ইকোনমিক্স অনেকের কাছে কঠিন মনে হয়, এই কঠিন বিষয়ের পর তুমি একটা সহজ সাবজেক্ট রাখো। তোমার কাছে যদি বাংলা ভালো লাগে তুমি বাংলা পড়তে পারো, অনেকের কাছে যেইটা সহজ মনে হয় পার্সোনালি তোমার কাছে সেই সাবজেক্টটা পড়ো। তারপর ম্যাথ পড়ার পর বাংলা ইংরেজি পড়ো, কন্ট্রাস্ট কাজ করে, মানে যারা সায়েন্সে আছো তাদের জন্য এটা মেইনলি। সাবজেক্ট সুইচ করলে নতুন উদ্দীপনা তৈরি হয়, মানে ওই সাবজেক্টটা সম্পর্কে কিউরিসিটি আসে। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে টেবিল চেয়ার বনাম বিছানা। ওকে, সো
এইটার সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ব্রেইন, ঠিক আছে? এটাকে সাইকোলজিক্যাল একটা জিনিসও বলা হয়। আমাদের ব্রেইনকে তুমি প্রত্যেকদিন যেই জায়গায়, সাপোজ তুমি যদি ঘুম থেকে উঠো, তোমাকে কিন্তু মোটিভেশন দেওয়া লাগে না যে এই তুমি এখন ব্রাশ করতে যাও, তুমি ব্রাশ করে খেতে যাও। এটা অটোমেটিক আমাদের শরীরে চলে আসে, ঠিক আছে? তুমি ঘুম থেকে উঠলেই ব্রাশ করতে চলে যাও, রাইট? কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে। সো নরমালি আমরা কি করি? আমরা যখন ঘুমাতে যাই, কোথায় ঘুমাতে চাই? বিছানায় ঘুমাতে যাই। সো বিছানায় যেহেতু ঘুমাতে যাই ভাইয়া, সো আমাদের বিছানাতে কিন্তু ঘুমই আসবে নরমালি এখানে গেলে। তো তোমরা যারা বিছানায় কি বলে পড়াশোনা করতে যাও, ওইটা কইরো না। তোমরা হচ্ছে টেবিলে বসে পড়াশোনা করো, ঠিক আছে? এবং টেবিলে বসার কিছু নিয়ম আছে। তোমাকে যদি বলি যে টেবিলটাতে তুমি হচ্ছে স্ট্রেইট বসবা, এইভাবে হেলে নুয়ে এইভাবে বসবা না। টেবিলটাতে একদম স্ট্রেইটলি বসবা, এবং স্ট্রেইটলি বসলে তুমি দেখবা যে তোমার পড়াশোনা খুবই 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 ভালো হচ্ছে। ওকে? পড়াশোনা ভালো হচ্ছে মানে কি? তোমার মনোযোগটা ভালো থাকছে। আর মনোযোগ ভালো থাকা মানে পড়াশোনা অবভিয়াসলি ভালো থাকবে, একঘেয়েমি আসবে না। ওকে, তারপর আমরা ভাই দেখব যে হাইড্রেশন ও লাইট স্কেকিং। ঠিক আছে? লাইট স্ক্যানিং মানে কি? হাইড্রেশন বলতে বোঝায় যে আমরা এই যে পানি খাওয়া, এই যে ধরো যে ভাইয়া হচ্ছে এই যে পানি খাচ্ছি, ঠিক আছে? এই যে পানি খাইলাম, ওকে? পানি আমার আসলেই খাওয়া উচিত ছিল। আমি একটু পানি একটু পরপরই খাই। পানি খাইলে তোমার স্কিন থেকে শুরু করে বাকি সবকিছু ভালো থাকবে। সো যাই হোক, তুমি হচ্ছে হাইড্রেশন শরীরটা রাখার জন্য তোমার পানি খাওয়া একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমার হচ্ছে পানি বেশি বেশি খেতে হবে, যাতে করে শরীর হাইড্রেটেড থাকে এবং তোমার শরীর হচ্ছে অনেক বেশি এনার্জেটিক থাকবে তখন। ওকে, তারপরে যে ইম্পর্টেন্ট রুলস সেটা হচ্ছে 20-20-20 রুলস। মানে কি? 20-20-20 রুলস মানে হচ্ছে এই যে তুমি চোখ দেখলা, আমাদের চোখ কিন্তু একটা না একটা জিনিসে ফোকাস থাকতে পারে না। আবার থাকলেও সেই জিনিসটাতে প্রপারলি মনোযোগ থাকে না। এবং মনোযোগ থাকলেও অনেক সময় আমাদের চোখে নানা ধরনের সমস্যা হয়। অনেকের চশমা নিতে হয়। সো এই জিনিসগুলো তোমার এড়াইতে হবে। দেখো ২০ মিনিট পর, পর তুমি কি করবা? ২০ সেকেন্ডের জন্য থামো এবং থেমে দূরের একটা কিছু দেখবা। আমাদের চোখ যখন একটানা কাছের জিনিস দেখতে থাকে, তখন সেটা কিভাবে জানো? চোখ হচ্ছে দূরের জিনিস দেখতে অভ্যস্ত হয় না। তুমি আমাদের বডিটা, হিউম্যান বডি এরকম, তুমি এটাকে যেভাবে ট্রেন করবা সেটা ওইভাবে ট্রেইনড হবে। সো তোমাকে যেটা করতে হবে ভাইয়া, তুমি ২০ মিনিট পরে দূরে হচ্ছে ২০ সেকেন্ড তাকিয়ে থাকবা। ঠিক আছে? ওকে। তারপর চোখ বন্ধ করে রাখতে পারো খানিকক্ষণের জন্য। কিছুক্ষণ চোখটা এইভাবে বন্ধ করে রাখবা। তখন চোখটা বিশ্রাম পাবে। আবার রিস্টার্ট করবা, রিফ্রেশ মোডে স্টার্ট করবা। ওকে। তারপর আমরা দেখব হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং। এটা আমার ক্ষেত্রে খুবই বেশি কাজে লেগেছে। সো তোমরা যদি চাও সেটা ইউজ করতে পারো। নরমালি আমি তো এসএসসিতে সায়েন্সে ছিলাম। সো ম্যাথ করার সময় অথবা আমি যখন বাসায় নোট করতাম অথবা কোনো একটা জিনিস পড়তাম খুব মনোযোগ দিয়ে, আমি হচ্ছে ৪,০০০ হার্টজের হচ্ছে তোমার ইউটিউবে পাওয়া যায়। বিভিন্ন মিউজিক পাওয়া যায়। সেইগুলো তুমি একটা হেডফোনে লাগিয়ে তুমি হচ্ছে পড়তে পারো। দেখবা বাকি সবকিছু থেকে তোমার মনোযোগ ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তোমার পড়াতে মনোযোগ চলে আসছে। অথবা তোমার পছন্দের একটা গান ছেড়ে তুমি হচ্ছে সেটা শুনতে পারো। যেটা করলে তোমার হচ্ছে ধরো তুমি হচ্ছে প্রপারলি মানে মনোযোগটা মনোনিবেশ করতে পারবা তোমার পড়ায়। ঠিক আছে? কারণ আমাদের মনোযোগটা নরমালি কি বলে তোমার একটা গবেষণায় দেখা গেছে হার্ভার্ড ইউনিভার্সিটির, যে আমাদের মস্তিষ্কে যখন আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে চাই, তখন ১ ঘন্টা যদি আমি প্রপার মনোযোগ দিয়ে পড়ি, আমরা মাত্র ২৮ মিনিট মনোযোগ দিয়ে ধরে রাখতে পারি। অর্থাৎ একটা মানুষের হাই ক্যাপাসিটি হচ্ছে ২৮ মিনিট, ১ ঘন্টায় সে মনোযোগ ধরে রাখতে পারে। সো তুমি যদি ওই জায়গায় প্রপারলি মনোযোগই না দাও, তাহলে তোমার ১০ মিনিটের পড়াও হচ্ছে না, ৫ মিনিটের পড়াও হচ্ছে না ১ ঘন্টায়। ঠিক আছে? সো তোমার এই জায়গাটা খুবই ভালো করে বুঝতে হবে, এবং অডিও ভিজুয়াল লার্নিং সেই জায়গায় তোমাকে হেল্প করে তোমাকে পড়াশোনায় মনোযোগী করে তোলার জন্য। ওকে? তারপর আমরা দেখি হচ্ছে ভাইয়া যে ১ মিনিটের স্ট্র্যাটেজিক পাওয়ার ন্যাপ। মানে কি? মানে হচ্ছে দেখো, ঘুম প্রচণ্ড আসলে ১০ থেকে ১৫ মিনিট শুয়ে যাও। জোর করো না। আমাদের কি হয় ভাই? আমরা যখনই ঘুম আসে পড়তে বসলে, এই না আমার শরীরকে আমি কষ্ট দিতে পারবো না। আমার শরীরকে কেন আমি কষ্ট দিব? আমি হচ্ছে আর আমার শরীরকে কষ্ট দিব, সরি। কষ্ট দিতে পারবো না। না, আমার শরীরকে আমি কষ্ট দিব। আমি ঘুমাবো না, আমি পড়বো। অনেক বেশি মোটিভেটেড যখন কাজ করে, আমরা হচ্ছে কি বলে মনে হয় যে না আমি হচ্ছে এখন কি বলে ঘুমাবো না, এখন ঘুমাইলে আর আমি উঠতে পারবো না। বাট এমন অভ্যাস তৈরি করো ভাইয়া, তুমি জাস্ট যখনই ঘুম আসবে বেশি, তখন মানে খুব বেশি ঘুম চলে আসলে ১০ থেকে ১৫ মিনিট একটা ছোট পাওয়ার ন্যাপ নাও। তবে এটাতে একটা রিস্কও আছে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, যদি তোমাদেরকে বলি, সে হচ্ছে বলতো যে আমি আজকে পাওয়ার ন্যাপ নিবো। ঠিক আছে? ও বলতো যে মামা আমি ১০ মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নিই, ১০ মিনিট পাওয়ার ন্যাপ নেওয়ার পর সে একটা পড়া দিব।
তো ও ১০ মিনিট পাওয়ার ন্যাপ নিতে গিয়ে ২ থেকে ৩ ঘন্টা ঘুমায় ফেলতো এবং ৩ ঘন্টা ঘুমানোর পর ও উঠে ১ ঘন্টা পরে আবার বলতো, "মামা আরেকটা ঘুম পাচ্ছে, একটু পাওয়ার ন্যাপ নেই, তাইলে হচ্ছে আমি ফ্রেশ মাইন্ডে আবার পড়তে পারবো।" এমন করতে, করতে দেখা যেত যে আল্টিমেটলি ও দিনে ৬ থেকে ৭ ঘন্টা এক্সট্রা ঘুমায় ফেলছে। সো ওই জিনিসটা আবার করা যাবে না। নিজের উপর নিজের ওই কন্ট্রোলটা থাকতে হবে। পাওয়ার ন্যাপ নিলেও তুমি হচ্ছে নিজের উপর সেই কন্ট্রোলটা রাখতে হবে যাতে ১০ থেকে ১৫ মিনিট তুমি উঠতে পারো। ওকে, গ্রেট। তারপর আমরা যাব হচ্ছে আবার চলে আসছে এটা। সো কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে 01787075983। কোর্স বলতে দিস ইজ আ মডেল টেস্ট। অনেকে আমাকে প্রশ্ন করে এটা কি কোর্স নাকি? দিস ইজ আ মডেল টেস্ট, নট আ কোর্স। ওকে, তারপর আমরা দেখবো যে রিওয়ার্ড সিস্টেম। ওকে, রিওয়ার্ড সিস্টেমটা খুব ইন্টারেস্টিং। আমি যখন পড়াশোনা করতাম, তোমরা সবাই জানো যে ভাইয়া নরডেমে পড়াশোনা করেছি। আমি নিজেকে অনেক বেশি রিওয়ার্ড দিতাম। ধরো তুমি প্রত্যেকদিন তো ৫ থেকে ১০ টাকা অথবা ২০ থেকে ৫০ টাকা নিজের কাছে রাখো অথবা নিজে খরচ করো, কিছু একটা কিনে খাও। কিন্তু এটা তো তোমার হচ্ছে মানে তোমার কোনো রিওয়ার্ড হিসেবে তুমি খাও না। আমি কি করতাম, আমি প্রত্যেকদিন পড়ার আগের দিন রাতে, মানে প্রত্যেকদিন ঘুমানোর আগে একটা টু ডু লিস্ট করতাম। ছোট ওই টু ডু লিস্টে এর পরের দিন আমি কি করব সেটা সুন্দর করে লিখে রাখতাম। এবং সেটা লিখে রেখে আমি যদি এই কাজটা শেষ করতে পারতাম, আমি বলতাম যে ৫টা কাজ আমি শেষ করতে পারলে বিকালের ভিতর আমি বিকালে হচ্ছে এই ৫টা কাজ কেটে দিব নোটবুক থেকে, এবং কেটে দিয়ে আমি বাজারে গিয়ে অথবা বাইরে যেখানে যাই না কেন কোনো একটা শপে গিয়ে আমি একটা কোন আইসক্রিম খাবো, অথবা আমি একটা ঝালমুড়ি খাবো, অথবা আমি একটা যেকোনো কিছু একটা চকলেট খেতে পারি। সো এইভাবে আমি নিজেকে নিজে ট্রিট দিতাম এবং এই জিনিসটা আমার ক্ষেত্রে খুবই 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 বেশি ওয়ার্ক করেছে। ওকে, ওকে। এইটা তুমি যেটা করতে পারো, চা খেতে পারো একটা অথবা কফি খেতে পারো, যেমন আমার কফি খুবই প্রিয়। ওকে, তারপর আমরা দেখবো যে ব্রাইট লাইট সেটআপ। ঠিক আছে, তোমার পড়ার সময় উজ্জ্বল লাইট সেটআপ থাকতে হবে। এই যে ভাইয়া যখন স্টুডিওতে আসি, এই যে আমার স্টুডিও, আমার অফিসের স্টুডিও, আমার অফিসের স্টুডিওতে অনেকগুলো পর্যাপ্ত লাইট আছে। সো আমি এখানে চাইলেও আমার আহামরি এরকম ঘুম আসে না। ঠিক আছে, বাট মানে এখানে আসলে একটা ওয়ার্ক প্লেস, মানে তোমার কি বলে, মুড চলে আসে। সো তুমি কিন্তু প্রত্যেকটা প্লেস দেখবা আমাদের সাইকোলজিভাবে কাজ করে, যে আমি যেখানে যাই এটা যেটার জন্য আমরা নর্মালি ইউজ করি ওইভাবেই সেটা কাজ হয়। ধরো আমি এখানে আসছি, এখানে হচ্ছে আমার দেখলেই ক্লাস নিতে সুর দিতে ইচ্ছে করবে। আবার তুমি যদি হচ্ছে বিছানায় যাও, তখন তোমার ঘুমাতে ইচ্ছে করবে। টেবিলে গেলে নরমালি পড়াশোনার একটা যোগ জাগে। সো দ্যাটস দ্য মানে দ্যাটস হাউ এভরিথিং লাইক ওয়ার্কস। ওকে, সো দ্যাটস দ্য থিং। সো এইটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড ছিল আজকের। সো এই ৯টা টেকনিক তুমি যদি প্রপারলি ফলো করো, আই হোপ তুমি অনেক 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 বেশি আহ, পড়াশোনাতে মনোনিবেশ করতে পারবা এবং তোমার পড়াশোনার সময় ঘুম কখনোই আর আসবে না। সো এতটুকুই। তোমরা যারা মডেল টেস্টে ভর্তি হতে চাও, ভাইয়ার নম্বরে নক দিবা হোয়াটসঅ্যাপে। ভাইয়া পার্সোনালি তোমার সাথে কথা বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে কানেক্টেড উইথ সৌরভ ভাইয়া। আল্লাহ হাফেজ।